হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যেখানে আপনারা দেখতে পাবেন মানুষ শুধুমাত্র কিছু টাকার জন্য এবং ফেমাস হয়ে লাইক ভিউ পাওয়ার জন্য মানুষকে কতটা বাজেভাবে টর্চার করে মেরে ফেলতে পারে সেটাই দেখতে পাবেন আজকের মুভি এক্সপ্লেনে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন গাইস, শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা একজন মহিলাকে একটি অন্ধকার রুমে বাঁধা অবস্থায় দেখতে পাই এবং একজন মার্কসম্যানকে হাতুড়ি নিয়ে ওই মহিলার কাছে আসতে দেখি। ওই মার্কসম্যান তার হাতুড়ি দিয়ে খুব বাজেভাবে ওই মহিলাকে মেরে ফেলে, কিন্তু সেখানে আরো একজন ছিল যে দেয়ালের ছিদ্র দিয়ে সবকিছু দেখছিল। পরের দিন অন্য এক শহরে আমরা এলিসা নামের একটা মেয়েকে দেখতে পাই। এলিসার বারবার বমি হচ্ছিল। তার মা তাকে হসপিটালে যাওয়ার পরামর্শ দিলে সে তার মাকে থ্যাংক ইউ বলে কলটি কেটে দেয়। কিছু সময় পর সেখানে ফেব্রিস, সোফিয়া, মার্ক এবং রিকার্ডো আসে। এলিসা ওদের গাড়িতে বসে পড়ে এবং সবাই সবার গন্তব্য উদ্দেশ্যে রওনা দেয়। রিকার্ডো এখানে ডাক্তার ছিল এবং সে তার একজন পেশেন্টকে দেখতে যাচ্ছিল। মার্ক এবং সোফিয়া দুজন কাপল ছিল আর ফেব্রিস ওদের ড্রাইভার ছিল। খুব জলদি এলিসা ওদের ফ্রেন্ড হয়ে যায় এবং তারা সবাই এক নির্জন রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছিল। তখন এলিসা রাস্তায় থাকা একটি বোর্ডে কালো দাগ দেখতে পায়, কিন্তু বাকিরা সেই বিষয়টা খেয়াল করে না। রাস্তায় এলিসার আবার বমি পায়, যার জন্য গাড়ি থামিয়ে এলিসার বাইরে যেতে হয়। অন্যদিকে মার্ক নেশায় থাকার পরও গাড়ি চালাতে থাকে। রাতে গাড়ি চালানোর সময় মার্কের খুব ঘুম পাচ্ছিল, তাই সে মিউজিক চালিয়ে ঘুমকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। এদিকে ফেব্রিজও নেশাগ্রস্ত অবস্থায় মার্কের সাথে কথা বলছিল। ঠিক তখনই গাড়ির রাস্তায় একটা ছাগল চলে আসে। ছাগলকে বাঁচাতে মার্ক তার গাড়ির ডাইরেকশন চেঞ্জ করে, যার জন্য তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। সকালে এলিসা মার্ককে খুবই আহত অবস্থায় দেখতে পায় এবং হেল্পের জন্য অ্যাম্বুলেন্সে কল করে, কিন্তু ওই জায়গায় নেটওয়ার্কই ছিল না। পরে রিকার্ডো এলিসাকে রোড থেকে হেল্প আনার জন্য বলে, কিন্তু তারা তো রোডের পাশেই ছিল না। সবাই অবাক হয়ে গাড়ির বাইরে বের হয় এবং তারা একটি ওপেন ফিল্ডে নিজেদের দেখতে পায়, যার পাশে তারা একটি ঘরও দেখতে পায়। এরপরে তারা সবাই ওই ঘরে সাহায্য চাইতে যায়। সোফিয়া বাহির থেকে আওয়াজও করে, কিন্তু কেউ দরজা খোলে না। সেজন্য সবাই আবার গাড়ির ভিতরে চলে যায়। মার্ক ভয় পাচ্ছিল, এটা ভেবে যে তারা হয়তোবা রাস্তা হারিয়ে ফেলছে। আর ফেব্রিস এবং রিকার্ডো জঙ্গলের ভিতরে যায় রাস্তা খুঁজতে। পথের ভিতরে ফেব্রিস রিকার্ডোকে তার লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রিকার্ডো এই ব্যাপারে তেমন কিছুই বলে না। তখন তারা দুজনেই দেখে জঙ্গলে কিছু শিকার করা প্রাণীর বডি অদ্ভুতভাবে ঝুলানো আছে। জায়গাটা দেখে এমন মনে হচ্ছিল যেন সেই জায়গাটা ব্ল্যাক ম্যাজিকের জন্য করা হয়েছিল। এসব দেখে তারা সেখান থেকে চলে যায়। এদিকে এলিসা ওই ঘরে ঢুকে পড়ে এবং ঘরটাতে অদ্ভুত অদ্ভুত জিনিস রাখা ছিল এবং একটা রুমে কিছু পেন্টিং এর সামনে ক্যান্ডেল জ্বালানো ছিল। বাকি সবাই ঘরে ঢুকে পড়ে এই সব কিছু দেখে ফেলে। এরপরে তারা সবাই ঠিক করে যে তারা মার্ককে নিয়ে এসে এই ঘরের পাশেই আজ রাতটা থাকবে। রাতে ফেব্রিস বাহিরে বের হলে কিছু মাস্ক পরা লোকদেরকে দেখতে পায় যারা তার দিকে তাকিয়েছিল। এদিকে রিকার্ডো ঘরের ভিতর থেকে কিছু আজব আজব আওয়াজ শুনতে পায়। সোফিয়া আর এলিসা ঘরের দিকে চলে যায় যে কি হয়েছে সেটা দেখার জন্য। ফেব্রিস ওই মার্কসম্যানদের কথা রিকার্ডোকে জানালে তারা ওই ঘরের দিকে চলে যায়। তখন তারা ঘরের বেসমেন্টে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। ঠিক ওই সময় তারা জোরালো একটি শব্দ শুনতে পায়। তারা জানালার কাছে এসে দেখে যে কিছু কালো কাপড় পরা লোক ওই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তারা মার্ককে গাড়ি থেকে ধরে এনে একটা টেবিলের সাথে বেঁধে দেয়। এরপরে একজন লোক মাস্ক পরে হাতুড়ি নিয়ে আসে এবং ওকে খুব বাজেভাবে পিটিয়ে মেরে ফেলে এবং তার চামড়া তুলে সেটা নিজেই পরে ফেলে। তারপর আবার সেই জোরালো শব্দ হলে তারা সবাই মার্কের ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই বেসমেন্ট থেকে মার্কের ভয়াবহ মৃত্যু দেখতেছিল, তাই সবাই অনেক প্রেশারের ভিতর পড়ে যায়। পরের দিন সকালে তারা সবাই ওই মেয়েকে নিয়ে জঙ্গলের রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে এবং একটা জায়গায় তারা বেশ কিছু গাড়ি দেখতে পায়। তার মানে তাদের আগে এখানে অনেক মানুষ এসে ফেসে গেছে। এক পর্যায়ে রিকার্ডো সোফিয়ার মাঝে ঝগড়া শুরু হয়। তখন এলিসা ওই ছোট মেয়ের চিয়ারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো তার জিহ্বা কেটে ফেলার জন্য সে কথা বলতে পারে না। তাই সে লিখে তার ব্যাপারটা সবাইকে জানায়। ঠিক ওই সময় তারা আবারও সেই জোরালো শব্দ শুনতে পায় এবং সবাই আবারও ওই ঘরের দিকে রওনা হয়। রাতে সবাই ড্রিঙ্ক করতেছিল আর নিজেদের ব্যাপারে একে অপরকে শেয়ার করতেছিল। এতে সবাই কিছু সময়ের জন্য তাদের টেনশন ভুলে যায় এবং নিজেদের রিল্যাক্স ফিল করতেছিল এবং ঘুমিয়ে পড়ে। সোফিয়া মার্ককে খুব মিস করতেছিল। মাঝরাতে ওই শব্দ আবার বেজে ওঠে
আর এলিসা উঠে বাইরে দেখতে যায়। সে যেটা দেখে তারপরে সে খুবই শক্ট হয়ে যায়, কারণ ওই সময় মার্কসম্যানগুলো সোফিয়া আর রিকার্ডোকে পোলের সাথে বেঁধে রেখেছিল। এটা দেখতে দেখতে সে ঘরের বাইরে চলে আসে। তখন ফেব্রিস তাকে আবার ঘরের ভিতরে টেনে আনে। তারা সবাই এরপর একটা রিচুয়াল পারফর্ম করা শুরু করে। তারা খুব বাজেভাবে সোফিয়া আর রিকার্ডোকে মারতে কাটতে শুরু করে। আর এদিকে এলিসা ঘরের ভিতর থেকে সবকিছু দেখতেছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। আর আমরা এখানে বুঝতে পারি যে এই এলিসা সহ সবাইকে এখানে আনার পিছনে আর কেউ না, বরং ফেব্রিকোরই হাত আছে। সে এলিসাকে যখন হাঁক করে তখন সে শুনতে পায় হেডফোনে ফেব্রিকোকে বলতেছে যে এলিসাকে লিভিং রুমে নিয়ে এসো। এলিসাও এই কথা শুনে ফেলে এবং সে ফেব্রিকোকে বলে যে কে তার সাথে কথা বলতেছে। ধরা পড়ে যাওয়ার কারণে ফেব্রিকোর অনেক রাগ হয় এবং বলে এলিসা এভাবে সব প্ল্যান খারাপ করে ফেলবে। ঠিক ওই সময় কেউ এসে এলিসাকে রুমের বাইরে নিয়ে যায়। পরের দিন সকালে এলিসাকে একটি ডাইনিং টেবিলে বসানো হয়, যেখানে আরো অনেক লোক আগে থেকেই বসেছিল। সবাই সেখানে খাবার খেতে শুরু করে। এসব দেখে এলিসা কান্না করতেছিল। এটা দেখে একজন লোক তাকে কমফোর্ট করে এবং একটা গাড়িতে করে সে সেখান থেকে চলে যায়। এরপরে এলিসাকে অন্য একটা রুমে আনা হয়, যেখানে সব সিসিটিভির ফুটেজ ছিল, আর সেখানে সব রুমেরই সিসিটিভি ফুটেজ ছিল। তখন ফেব্রিকো তাকে ভিডিও কলে বলে যে সে এতদিন ধরে ডার্ক ওয়েব টাইপ মুভি বানাচ্ছিল, আর এই মুভি বানাতে গিয়ে সে অনেক মানুষকে বিনা কারণে খুব বাজেভাবে মেরে ফেলেছে, কারণ এটা তার অডিয়েন্সদের ডিমান্ড ছিল। এই কথা শুনে এলিসা অনেক কাঁদে আবার হাসে, এটা ভেবে যে তার সব ফ্রেন্ডরা এর জন্যই মারা গিয়েছে। কল কাট হলে এলিসা নিজেকে কোনোভাবে ছাড়াতে পারে এবং সেখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় সে সিয়েরা আর ফেব্রিসকে কথা বলতে দেখতে পায়। বাস্তবে সিয়েরার কিছুই হয়নি এবং সে ওদের সাথেই মিলেছিল, তাই এলিসার রাগের মাথায় সিয়েরাকে শুট করে দেয়। কিন্তু ফেব্রিকো তার জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এলিসা তাকেও শুট করে দেয়। এরপরে এলিসা জঙ্গল ধরে হাঁটতে থাকে এবং ও যখন একটি বাচ্চাকে দেখতে পায় তখন ও সেই বাচ্চাটির পিছনে আসতে আসতে একটি নদীর কাছে এসে পৌঁছায়, যেখানে সবাই তার ছবি তুলতে থাকে। এলিসা কোনো কথা না বলে সমুদ্রের পানিতে চলে যেতে থাকে, কিন্তু কেউ তাকে থামায় না। এটা আবার অনেকে ডার্ক ওয়েবের মাধ্যমে লাইভ দেখতেছিল, আর এই মুভিটির নাম ছিল ব্লড ফিক্স। সেখানে মানুষগুলো এলিসাকে না বাঁচানোর কারণ হচ্ছে তারা নিজেরাই ডার্ক ওয়েবে এই মুভিটি দেখতেছিল, যার জন্য ওরা এলিসাকে বাঁচায় না। আর এলিসাও বুঝতে পারে যে সে কোনোভাবেই এই সব থেকে বাঁচতে পারবে না, তাই সে নিজে নদীতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয় এবং এর সাথে সাথে মুভিটা দা এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।